এবার ভোট কেন্দ্রের ছবিটা আপনাদের সামনে আমি রাখবো। উজ্জ্বলকে বলবো বহরমপুরে যে ভোট কেন্দ্রের সামনে উজ্জ্বল রয়েছে, দেখাও ছবিটা একবার উজ্জ্বল। একদম তাই, দেখো আমরা যেটা রয়েছি এটা হচ্ছে বহরমপুরের একদম শেষ প্রান্তের একটা ভোট কেন্দ্র। আমি ছবিটা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে একেবারে গলির মধ্যে একটা স্কুল, স্বাভাবিকভাবে এই স্কুলে বাড়তি নজরদারি, রাস্তায় প্রচুর মানুষের যাতায়াতের রাস্তা হচ্ছে এটা, ফলে এখানে 100 মিটারের মধ্যে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তারপরে আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না ভোট কেন্দ্র চালু হওয়ার পর। দ্বিতীয়ত যেটা দেখানো সেটা হচ্ছে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু পৌঁছে গেছেন এবং আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে সমস্ত বুথেই 4 জন করে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হবে এবং তারা থাকবেন। এমনকি ভোটারদের লাইন মেনটেন করা থেকে এতদিন পর্যন্ত ভোট কেন্দ্রের ভেতরে সেন্ট্রাল ফোর্স ঢুকতে পারত না, কিন্তু নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে একমাত্র সেন্ট্রাল ফোর্সই তারা একেবারে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে কোনো অশান্তি হলে প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে। ফলে সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমি বলবো সন্দীপকে দেখাতে, দেখো এই যে ক্যামেরা, এই ক্যামেরা কিন্তু বলা হচ্ছে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা। অর্থাৎ এই ক্যামেরার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে মুহূর্তে বেশি লোক জড়ো হয়ে যাবে এই ক্যামেরা থেকে কিন্তু এই ক্যামেরা সাউন্ড করবে এবং এই ক্যামেরার মাধ্যমে সেই ছবি পৌঁছে যাবে নির্বাচন কমিশন, যেখানে বসে এই ক্যামেরাগুলোকে মনিটরিং করছেন। অর্থাৎ এখানে কত লোক জড়ো হলো, কত তৈরি হলে সেটা সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভর ক্যামেরার মাধ্যমে সঙ্গে সঙ্গে সেটাকে ডিটেক্ট করা যাবে, কমিশন দ্রুত ব্যবস্থা নিতে পারবে। আমি এইবারে সরাসরি মালদায় আপনাদের নিয়ে যাই, সন্দীপ সরকার আরেক প্রতিনিধি এই সময় ছবিটা তুলে ধরবে, দেখাও সন্দীপ। দেখো, মালদার ইংরেজবাজারে রয়েছি। মালদার মোট 12টা বিধানসভায় আগামীকাল ভোট গ্রহণ হবে, তার মধ্যে একটি বুথে আমরা রয়েছি। বুথের ভেতরে ভোট কর্মীরা এসে পৌঁছেছেন, তারা শেষ মুহূর্তে তারা সমস্ত প্রস্তুতি সারছেন। গোটা শুধু এই বুথে কেন, গোটা মালদা জেলা জুড়ে 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে 327টা কুইক রেসপন্স টিমকে রাখা হয়েছে। জায়গায় জায়গায় 37টা নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। এই সমস্ত বন্দোবস্ত তো থাকছেই। ভোটাররা যেখানে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেই জায়গা তৈরি করা হচ্ছে। জানলাগুলো টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা জানলা সবকটাকে টিন দিয়ে একেবারে পেরেক দিয়ে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দুটি এআই নির্ভর, এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা রয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরা। একটা ক্যামেরা থাকছে বুথের ভেতরে, যেটা বুথের ভেতরের সমস্ত গতিবিধিকে নজরদারি চালাবে। এবারে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ, তাকে বলবো বাইরেটা দেখাতে। একটা ক্যামেরা ভেতরে, একটা ক্লোজ সার্কিট ক্যামেরা থাকছে বাইরে। এই দুটি ক্যামেরা একটা ভোটারদের লাইনের দিকে চোখ রাখবে, আরেকটা ক্যামেরা ভোটিং প্রক্রিয়ার দিকে নজর রাখবে। আর কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই। এইভাবে বুথগুলোকে সাজানো হয়েছে, একেবারে বুথগুলোকে সাজানো হয়েছে। অবাধ এবং সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থাপনা এইভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।